ভরপুর আমের সিজনে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। খুবই মজার একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ডিলাইট। খুবই মজার, দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়। আর তৈরি করা সে তো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে ম্যাঙ্গো ডিলাইটের জন্য এখানে আমি আম নিয়েছি 3টা। একটু পাকা মিষ্টি দেখে আমটা নিতে হবে। এরপর আমগুলি আমি খুব ভালোভাবে ছিলে নিব। ছিলে নেওয়া হয়ে গেলে আমগুলি এখন আমরা কেটে নিব। একটু ছোট ছোট করে পিস করে কেটে নিব। আমের সিজনে বিভিন্ন রকম ডেজার্টই তো আমরা তৈরি করি। এই ডেজার্টটা তৈরি করে দেখবেন, খুবই মজার আর খুব সহজ তৈরি করা। এই তো আমি আমগুলি কেটে নিয়েছি। এভাবে আমি এখন সবগুলি আমি কেটে নিব। সবগুলি আম কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আম থেকে আমি অর্ধেকটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর বাকি আমটা সাইডে রেখে দিব। এটা আমাদের পরে কাজে লাগবে। আমটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা এটা সাইডে রেখে দিব। এদিকে আমি এখন একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি এখন হুইপ ক্রিম নিব। এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এরপরে এটা আমি একটা বিটার দিয়ে একটু হালকা বিট করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ডানোর যে ক্রিমটা পাওয়া যায়, ওই ক্রিমটা আমি দিয়েছি এখানে। আর দিয়েছি কনডেন্স মিল্ক, 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এরপরে যে আমের পাল্পটা আছে এখান থেকে আমি 1/2 কাপের মতো দিয়েছি। দিয়ে এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমাদের কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু বিট করার দরকার নেই। এখন আমি যে পাত্রে ডিলাইটটা সেট করব ওই পাত্রটা নিয়ে নিব। প্রথমে আমি কিছুটা ক্রিম দিয়ে দিব নিচে। ক্রিমটা দিয়ে তারপর এখানে আমি কেক নিয়েছি, স্লাইস কেক। এটা আমার কিনে আনা কেক, চাইলে আপনার বাসাও কেকটা তৈরি করে নিতে পারেন। এর আগেও কিন্তু আমি অনেক কেকের রেসিপি দিয়েছিলাম। কেকটা খুব ভালোভাবে সেট করে নিব, মানে কোনো অংশ যেন ফাঁকা না থাকে। সাইডগুলি আমি আবার কেকটা কেটে কেটে একটু ছোট টুকরা করে পরে সাইডগুলি ওইভাবে আমি একটু বন্ধ করে দিয়েছি আর কি। এখন আমি আবার উপরে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা দিয়ে একদম কেকটা পুরোটা ঢেকে দিব। এখন আমি যে আমটা কেটে রেখেছিলাম, এখন আমের এই টুকরাগুলি এখন উপরে দিয়ে দিব। একদম পুরো ক্রিমের উপরে আমি আমগুলো এইভাবে বিছিয়ে দিব একদম। এরপরে আমি দ্বিতীয় লেয়ারটা দিব। আমি আজকে 2টা লেয়ার করব কেক দিয়ে। দ্বিতীয় লেয়ারে আমি সেই একইভাবে কেকগুলি এইভাবে বিছিয়ে দিব। এরপরে আমি ক্রিম দিব। আবার ক্রিম দিয়ে পুরোটা একদম ঢেকে দিব। ক্রিমটা দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখেছিলাম কিছুটা সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি, এটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন যে আমের পাল্পটা ছিল ওইখান থেকে কিছুটা আম এভাবে চামচ দিয়ে আমি কিছুটা অংশ দিয়ে দিব এভাবে করে। এরপর একটি কাঠের সাহায্যে একটু এইভাবে ডিজাইন করে দিব। এইভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু বেশ ভালো একটা ডিজাইন হয়ে যায়। এরপর আমি আবার যে কিছু আম ছিল ছোট করে কেটে নেওয়া, সাইড দিয়ে আমগুলি এইভাবে দিয়ে দিব। ডিজাইনটা আপনারা যার যার পছন্দ মতো ডিজাইনটা করে নেবেন, যার যার মনের মাধুরী মিশিয়ে আপনারা ডিজাইনটা করে নেবেন। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগলো, এই জন্য আমি এইভাবে করে নিয়েছি। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে, কিন্তু একদম খুবই লোভনীয় লাগছে দেখতে। আমি আপনাদের এটা একটু কেটে দেখাচ্ছি। এটা ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলে খুবই ভালো, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এই তো দেখেন কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো ডিলাইট। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল।
আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।